গুড মর্নিং বন্ধুরা, আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের শ্রীনগরে দ্বিতীয় দিন, আর সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন দেখতে। তো এর আগে আমরা আরও দু একটা জায়গা ভিজিট করেছি, কিন্তু সেইখানে ফোন অ্যালাউড ছিল না, তাই তোমাদের দেখাতে পারলাম না। তার মধ্যে একটা হচ্ছে শঙ্করাচার্যের মন্দির, সেখানে ছিল 250টা মতো সিঁড়ি। তো সেখানে আমরা উঠে দেখতে পাইনি, সামনে গিয়েও সেখানে বসে থেকেই চলে আসতে হয়, কারণ আমার পায়ের অবস্থা সেরকম ছিল না। আর ছেলেকে নিয়ে ওই উঁচুতে অতটা 250 সিঁড়ি ভেঙে ওঠা আমাদের পক্ষে সম্ভব ছিল না। তো আমরা যখন ওখানে বসেছিলাম, ওখানে প্রচুর মিলিটারি ছিল। তো ওদের ওখান থেকে না চা, কফি, টোস্ট, সিঙ্গারা, তারপরে নিমকি, এইসবগুলো ওরা ঠাকুরের প্রসাদ হিসেবে ফ্রি অফ কস্ট বিতরণ করছিল। এবং এত অমায়িক ব্যবহার তাদের, মানে সবাই খাচ্ছে নিচ্ছে, আমরাও খেয়েছি। তো ভীষণই সুন্দর জায়গাটা, কিন্তু দুর্ভাগ্যবশত ফোনটা জমা নেওয়ার জন্য তোমাদের ভিডিও করে দেখাতে পারলাম না। আর নেক্সট আমরা এখন এসেছি নিশাদ গার্ডেনে। নিশাদ গার্ডেন হচ্ছে ডাল লেকের সামনেই, শ্রীনগরেই অবস্থিত। তো তোমরাও যদি কখনো আসো এইসব জায়গাগুলো ঘুরে দেখবে, খুব সুন্দর জায়গা, ভাষায় প্রকাশ করার মতো না, এত সুন্দর। তো এইগুলো সবই নাকি মুঘল গার্ডেন, মানে মুঘল আমলে তৈরি। আর গার্ডেনে ঢুকে যখন প্রথমে পাহাড়ের দিকে চোখটা যাবে, তো তখন মনে হবে যে জাস্ট ছবির মতো, সত্যি মনে হবে না এরকম। পাহাড়ের কোলে এত সুন্দর গার্ডেন, সত্যি মন কেড়ে নেয়। আর নানা রকম ফুল গাছ সেগুলো তো আছেই, যেগুলো আমাদের এদিকে বড় একটা দেখা যায় না। ঠিক তাজমহলের সামনে এটা যেরকম জল দিয়ে সাজানো, ছোট ছোট ফোয়ারা জল দিয়ে সাজানো, যারা গেছো তারা দেখেছো নিশ্চয়ই। তো এখানেও সেই কারুকার্যটা দেখা যায়, এখানেও প্রতিটা গার্ডেনে সেই রকমই জল দিয়ে সাজানো ছোট ছোট ফোয়ারা রয়েছে। সেইখানে দাঁড়িয়ে মানুষজন কাশ্মীরি পোশাক পরে ছবি তুলছে, আমরাও তুলেছি। আর বেশ সুন্দর, এগুলো মন কাড়ে দেখলে। তো এটা আবার আমরা একটা অন্য গার্ডেনে এসেছি। গার্ডেনটার নামটা হলো বোধহয় চশমে শাহি বা কিছু এরকম টাইপের, যাই হোক। তো এটা মোটামুটি নিশাদ গার্ডেনেরই মতো, একটু আলাদা ভিউটা এর। আর আমার পার্সোনালি এর থেকে নিশাদ গার্ডেনটাই বেশি পছন্দ হয়েছে। আর আমরা না ওখানে কাশ্মীরি সাজে সেজেও ছিলাম, বাবু, আমি, আমার ছেলে, ফটোও তুলেছি অনেকগুলো। তো এখানে প্রতিটা গার্ডেনের প্রত্যেকটা জায়গাতেই, এমনকি এরপরে যখন আমরা ডাল লেকে যাব, ডাল লেকে যখন শিকারায় চেপেছিলে, তো সেখানেও কিন্তু এই সাজগোজের ব্যাপারটা ছিল। ওখানে সেজে গুজে তুমি শিকারায় বসে ছবি তুলতে পারো। আমরাও এখানে তুলেছি শিকারায় বসে, শুধু আমার ছেলেই তুলেছে। কারণ তখন যেটা হলো, আমার কাছে একটা ব্যাড নিউজ আছে, যেটা আমার বড় জেঠু মারা যায়। তো সেই সময় আমার মনটা একদমই ঠিক ছিল না। তো সত্যি বলতে শিকারাটা আমি সেইভাবে এনজয় করতে পারিনি, কারণ কিছুক্ষণ চাপার পরেই যখন বাড়ি থেকে ভিডিও কলে দেখানো হয় জেঠু মারা গেছে, তো তখন মন মেজাজ একদমই খারাপ হয়ে যায়। তো সেই জন্য আর কি। তো এটা আমরা এসেছি একটা আলাদা গার্ডেনে। আগেরটা ছিল নিশাদ গার্ডেন, আর ওই নিশাদ গার্ডেনের মতোই দেখো, দারুণ দারুণ পেছনের ভিউটা আশা করি দেখতে পাচ্ছ। অনেক কিছু দেখার মতো আছে, আমাদের হাতে সময় অনেক কম, তো সেই জন্য এখানে আমরা বেশিক্ষণ স্টে করতে পারলাম না। চলো দেখি এরপরে যেসব স্পটগুলো দেখা যাবে সেগুলো তোমাদেরও দেখাবো। এখানকার এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্টদের জন্য, বড়দের জন্য 24 টাকা 24, আর ছোটদের জন্য 12 রুপিস, 12 টাকা করে, খুবই কম। তোমরা এলে এই জায়গাগুলো মিস করো না কেউ, আমাদের হাতে সময় খুবই কম, সেই জন্য আমরা সেইভাবে এনজয় করতে পারলাম না এই জায়গাগুলো। বুবলু বাবাজি ওখানে ছবি তুলছে, দেখো। তো
চলে এলাম সরাসরি বিকেলে, আর আমরা এখন রয়েছি ডাল লেকের ওপর শিকারায় চেপে। আর যেটা কিনেছি সেটা হচ্ছে ফ্রুট স্যালাড, পাশাপাশি শিকারায় ফ্রুট স্যালাড, কেউ আসছে ছবি তোলার জন্য, এরকম নানা রকম তোমরা দেখতে পাবে কাশ্মীরি বিভিন্ন জিনিস, যেমন কেশর, আখরোট, নানা রকম ব্লুবেরি, ব্ল্যাকবেরি এইসব বেচতে আসছে, সেগুলো কেনাকাটা করা যেতে পারে। এমনকি ডাল লেকের ওপরে মার্কেটও আছে, শীত বস্ত্রের যেসব মানে কাশ্মীরি পোশাকের সেই সবও আছে। ফার্স্ট পোস্ট অফিস জলের ওপর, যেটা আমরা ডাল লেকের ওপর দেখতে পেলাম, ওটাও খুব সুন্দর। আর প্রচুর এখানে হাউসবোটগুলো মানে এক কথায় অসাধারণ, এত সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যায় না যে এত সুন্দর হতে পারে। মানে শুনেছিলাম, কিন্তু সামনে থেকে দেখা সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা। তো মানে এত সুন্দর, খুব ইচ্ছা ছিল যে ওখানে একটা দিন স্পেন্ড করার, তো যাই হোক করা তো হলো না। নেক্সট টাইম কোনো সময় যদি সুযোগ সুবিধা হয় তো অবশ্যই চেষ্টা করব। তো শিকারাতে ফেরার সময় না আমাদের হাউসবোটের মানে সামনে দিয়ে নিয়ে আসছিল, যাওয়ার সময় আমরা পাইনি দেখতে। তো যাওয়ার সময় দিনের আলো ছিল, সেই সময় যদি ভিডিওটা তুলতে পারতাম বেশ ভালোই হতো, কিন্তু আসার সময় যেহেতু সন্ধে হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো, তাই হাউসবোটের ছবিগুলো হয়তো তোমরা অতটা ক্লিয়ার দেখতে পাবে না। যাই হোক, তাও চেষ্টা করেছি দেখানোর। আর এটা হলো ডাল লেকের ওপরে একটা ছোট পার্ক, ছোটোখাটো পার্ক টাইপের আর কি, খারাপ বলা যায় না, ভালোই। যাই হোক, সেখানে একটু দাঁড়িয়েছিলাম সেটা। আর এইগুলো হচ্ছে আসার সময় যে হাউসবোটের ছবিগুলো, সেই ছবিগুলো দেখো মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। এবার আমাদের 2 ঘন্টা ধরে মানে ডাল লেকের ওপর ঘোরানোর কথা ছিল, মানে সেই হিসেবেই আর কি কথাবার্তা হয়। কিন্তু যেটা হলো, এত প্রচণ্ড পরিমাণে হাওয়া, ঠান্ডাটা এত প্রচণ্ড লাগছিল, মানে কেউ থাকতে পারছিল না। তো সবাই বলে যে ফেরত নিয়ে চলো, তো ঘন্টাখানেকের মধ্যে আমরা ফেরত চলে আসি। তো দিনের আলো থাকতে থাকতে যদি যেতে পারতাম আমার মনে হয় একটু ভালো হতো, তাহলে ভালো করে ঘোরা যেত, দেখা যেত। তো যেহেতু আমাদের যেতে যেতে মানে সাইট সিন দেখে এসে আমাদের যেতে যেতে হয়ে গেছিলো বিকেল, তো বিকেলবেলায় বেরিয়ে স্বাভাবিক সন্ধে হয়ে গেছে। আর ঠান্ডা হাওয়া একদম হাড় কাঁপিয়ে দেবে এরকম, মানে সোনমার্গে গিয়ে বা আমরা পেহেলগামে গিয়ে যতটা না ঠান্ডা, আমার পার্সোনালি যতটা মনে হয়েছে, আমার ডাল লেকের ওপরে এই হাওয়াটা আমি একদম সহ্যই করতে পারছিলাম না, মানে এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আমার লাগছিল। আর এই যে কথায় কথায় হাউসবোটগুলো বলা হচ্ছে না, এগুলো হলো হাউসবোটগুলো, দেখতে পাচ্ছ অন্ধকারে যতটা দেখানো সম্ভব ততটাই শিকারায় বসে তুলেছি। তো দেখো এইটুকানি, আর সঙ্গে থাকো। তো সরাসরি চলে এলাম হোটেলে। এটা হচ্ছে আমাদের খাওয়ার ঘরটা, এখানে আমরা খেতে নামতাম রাত্রিবেলা, বেশ মজা হয় সবাই মিলে। আর বাবুকে বললাম একটু সর্ষের তেল অ্যারেঞ্জ করে দিতে, ছেলেটার হাতে পায়ে একটু দেবো, কারণ প্রচণ্ড ঠান্ডা, যাতে ঠান্ডাটা ওর লেগে না যায়, সেই জন্য। খাওয়া দাওয়া সেরে এবার আমরা যাব রুমের দিকে। তো চলো, ননি তো বেশ মজাতেই আছে, রুমের দিকে চলেওছে, কিন্তু আমার পায়ের অবস্থা খুবই খারাপ, হাঁটা চলা করতে খুবই অসুবিধে হচ্ছে। প্লাস বাসে বসে বসে না, মানে যখনই বসে থাকছি তখন ব্যথাটা মানে চাগার দিয়ে উঠছে। আর এই হলো আমাদের রুমটা। এই রুমটা আমার পার্সোনালি খুব পছন্দের ছিল, এখানে আমরা 4 দিন ছিলাম। আর আমার ছেলের আবার প্রথম এই রুমটা ভালো লাগছিল না, কারণ ওর কাটরার হোটেলের রুমটা বেশি ভালো লেগেছিল। যদিও সেখানে একদিন একটা নাইট আমরা স্টে করেছিলাম, জানি না কেন ওর এই রুমটা ভালো লাগছিল না, তারপর পরে আবার ঠিক হয়ে গেছে। আর আমার খুব ভালো লেগেছে, কারণ আমার জানলা থেকে সরাসরি সামনে পাহাড়, সন্ধেবেলায় পাহাড়ের মানে গায়ে সব আলো টালো জ্বলছে, এগুলো দেখতে বেশ খুব সুন্দর লাগছিল। তো সেই জন্য আমার বেশ ভালোই লেগেছে। আর লোকালয়ের মাঝখানে সামনের দিকেও মানে রুম থেকে বেরিয়ে সামনে লবি দিয়ে হোটেলের সামনের দিকটা, সেই সব ভিউগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। তো সব মিলিয়ে আমার এই রুমটা তো খুব পছন্দের হয়েছে। বাকি সব হোটেলের রুমগুলোর থেকে আমার মনে হয় এই হোটেলটা আমার বেশি পছন্দের ছিল। তো চলো, রাত অনেক হয়ে গেছে, আর সারাদিন জার্নি করার পর এখন শরীর আর বইছে না, আর এখানে প্রচণ্ড ঠান্ডা। জানলার পর্দাটা সরিয়ে যে তোমাদের দেখাবো সেটাও এখন পারছি না, কারণ ভীষণ ঠান্ডা এখানে। নিচে খাবার ঘরে কোনো রকম খেতে গেছিলাম, মানে না যেতে হলেই ভালো হয় আর কি, এত ঠান্ডা এখানে, মানে সোয়েটার চাদর পরেও ঠান্ডা বাগ মানছে না সেরকম। তো চলো, ব্লগ শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।